রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এই দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। তোমাদের পেতে পেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, সেই সব কেন হচ্ছে সবই তোমাদেরকে বলছি, দাঁড়াও। তার আগে দেখো তো আমার গাছের ফুলগুলো কেমন হয়েছে জানো তো। এই যে ফুলটা এখন দেখছো, 2-3 দিন হলো ফুলটাও পুরোপুরি ফুটেছে। এত সুন্দর দেখতে লাগছে না, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর শীতে যে গাছগুলো লাগিয়েছিলাম মোটামুটি সব গাছেই তো ফুল আসতে শুরু করে দিয়েছে। ভীষণ সুন্দর লাগছে আমার ছাদটাকে দেখতে। আর এই দেখো সকাল সকাল তো এখন প্রচুর কুয়াশা পড়ে, ফুলের পাপড়িগুলোর ওপরে পর্যন্ত কুয়াশা। এমনকি এই দেখো এই যে পায়রাগুলো, ওরা আমাকে দেখলে অন্য সময় চলে যায়। আজকে জানো তো অনেকক্ষণ বসেছিল আর কি, ওরা ওখানে বসে বসে রোদ পোয়াচ্ছিল। তারপরে না পরের বারের যখন ক্লিপটা নিতে গেছি আমি খেয়াল করিনি ফোনে আমার ফ্ল্যাশটা জ্বলছিল, তো সেই ফ্ল্যাশের আলোতে ভয় পেয়ে ওরা চলে গেল। নাহলে জানো তো আজকে অনেকক্ষণ বসেছিল আর কি, বসে বসে ওখানে রোদ পোয়াচ্ছিল। তো এখন যে তোমরা ভিডিওটা দেখছো এটা তোমাদের গতকালকেই পাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট 2 দিন ধরে আমি এত ব্যস্ত ছিলাম যার জন্যে না এডিট করা থাকলেও আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না। আর গতকালকে আমি জানো তো খুব চেষ্টা করেছিলাম যে সারাদিনের কাজের ফাঁকে 1 ঘন্টা বার করব সারা দিনের মধ্যে, কারণ ভিডিও যেহেতু তোমাদের সাথে আমি দুপুরের দিকেই শেয়ার করি, তো সন্ধ্যের দিকে শেয়ার করলে সবার কাছে ঠিকঠাক করে নোটিফিকেশান পৌঁছবে না। তো সকালের দিকে অনেক চেষ্টা করেছিলাম যে ঘন্টাখানেক একটুখানি বার করব রান্নার ফাঁকে ফাঁকে, তাহলে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিতে পারবো। কিন্তু মানে বলে না মাঝে মধ্যে পরিস্থিতি এমন হয়ে যায়, চাইলেও সব কিছু হয় না। আর একটা ব্যাপারটা কী হয় বলো তো, যেহেতু আমার এই, যদিও আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই তবুও কাজটা তো আমার ঘরের কাজ, যার জন্য এটা জেনে রাখবে ঘরের কাজের ভ্যালু কিন্তু খুবই কম। সে তুমি টাকা পাও বা না পাও, যতটুকু আমাকে দেখছো আমি যে 2 পয়সা ইনকাম করছি সেটার ভ্যালু হয়তো আমার কাছে অনেকটা, কিন্তু আমি ছাড়া কারোর কাছে সেরকম না। হ্যাঁ, আর একজন আছে, আমার মা আছে, আর কৌশিক আছে, ওকে মিথ্যে কথা বলবো না, ও আছে। বলতে পারো এই দুজনের সাপোর্টেই আমি মাঝে মধ্যে ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়িয়ে পড়ে আবার ভিডিও শুরু করি। আর সবথেকে বড় কথা কি জানো তো, এই যে ভিডিওর সামনেটা যতটা দেখছো না, সবার লাইফেই কম বেশি কিন্তু ভিডিওর পেছনটা অতটা ভালো হয় না। আর স্পেশালি দেখবে আমাদের বাড়ির বউদের সমস্ত কিছুর সাথে লড়াই করতে করতে মানে এক সময় মনে হয় সব ছেড়ে চলে যায়, আবার সেই ভাঙা জায়গার থেকে আবার উঠে দাঁড়িয়ে ভিডিও শুরু করা। আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি এই রকম থাকে। তাই মাঝে মধ্যে যদি ভিডিও আমার গ্যাপ যায় না, প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ বুঝতেই তো পারো একা সংসার সমস্ত দিক সামলে নিজেকে সামলে তারপরে হচ্ছে এই ভিডিওটা, কারণ এই ভিডিওর জন্য আমাকে কেউ হেল্প করবে না। কৌশিক মাঝে মধ্যে ক্যামেরা ধরে দেয় ঠিকই, তবে সবসময় তো ও বাড়ি থাকে না, আর যেহেতু বাদবাকি সবটাই একা করতে হয়, তাই মাঝে মধ্যে সত্যি কথা বলতে জানো তো ভিডিও এডিট করা থাকলেও আমার মনের অবস্থা একদমই ভালো থাকে না যে আমি ভয়েস দেবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এইদিকে তো আজকে তো ছিল হচ্ছে বৃহস্পতিবার, তারপর আজকে তো একটা স্পেশাল দিনও ছিল, সেটা ছিল হচ্ছে ক্রিসমাস ডে। তো তারও অনেক কিছু একটুখানি ভালো মন্দ রান্নাবান্না, একটুখানি ঘোরাঘুরি, এইসব তো আছেই। তো সকাল থেকে সেই জন্যে শীতের মধ্যে হলেও দেখো উইদাউট সোয়েটারেই আমি কাজ করা শুরু করে দিয়েছি, কারণ কি বলো তো, সোয়েটার পরলেই না মনে হয় আমার একটুখানি হাতটা গুটিয়ে বসি, খুব ঠান্ডা লাগছে। কিন্তু এই যে সোয়েটার ছাড়া কাজ করছি, এটা করতে করতে না কি হয় বলো তো, আর কি ঠান্ডাটা গায়ে বসে যায়, তো তখন কাজ করতে করতে গরম লেগে যায়, আর কিছু মনে হয় না। আর এই ব্যাপারটা হয় পুরোই আমার ওপরে কাজ করার সময়। নিচে কাজ করতে গেলে জানো তো একদমই তো রোদ টোদ আসে না, প্রচণ্ড হাওয়া থাকে, তো নিচে খুব ঠান্ডা লাগে, তখন সোয়েটার ছাড়া কাজ করাই যাচ্ছে না। তো এইখানে ওই যে মার ওখানে মানে মার বাড়িতে কালী পুজোয় গেছিলাম না, তো অনেক জামা কাপড় বাইরে বের করা ছিল, তো সেগুলো সমস্ত গুছিয়ে গুছিয়ে ভেতরে ঢোকাচ্ছি। তারপরে ধরো যেগুলো আর কি বিছানার নিচে দিতে হবে সেগুলোকে দিতে হয়েছে। তো এইসব কাজকর্ম সমস্ত কিছু করে এইবার হচ্ছে ঘরের জানলাগুলো খুলে দিচ্ছি। মানে সকাল থেকে এতটা কাজ করেছি সেরকম জানলা খুলিনি, তো যার জন্য আমার অতটা ঠান্ডা লাগছিল না। তো এইবার দেখছি বাইরে রোদ উঠে গেছে, তো এইবার এক এক করে জানলাগুলো খুলছি। তবে জানো তো সত্যি কথা বলতে আজকে তো সোমবার, আমি বসে বসে ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু আমাদের এখানে একটুও রোদ নেই, এমনকি কুয়াশা তেমনি হাওয়া দিচ্ছে। মানে সকাল থেকে জানলা খোলার দুঃসাহসিকতা আমি দেখাতে পারিনি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে আমার তো কাঁপতে কাঁপতে হাড় ফাড় মানে গায়ের ভেতরে হাড়টা সব ব্যথা হয়ে যাচ্ছে, আমি সোয়েটার পরেও কাঁপছি, এতটাই অবস্থা খারাপ আমার। আর আমি তো তোমাদেরকে আগেও বলেছি আমি একটু শীত কাতুরে আছি। মানে কী হচ্ছে বলো তো, ঘুম ভেঙে গেলেও আমার মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আর খানিকক্ষণ ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে থাকি। তো ওইদিকে তো কৌশিক পাকে পাকে বাজারে যাচ্ছিলো, এটা করছে ওটা করছে, দিয়ে ওকে দেখো সিঁড়িতে বসিয়ে দিচ্ছে, তুমি এখানে বসো, আমি আগে ঘরটা ঝাঁট দেবো তারপর অন্য কথা। তো ঘরটার সমস্ত কিছু ঝাঁট দেওয়া হয়ে গেছে, আজকে তো কৌশিক বাড়ি আছে, আমাকে আর ঘর মুছতে হবে না, ওই ঘরটা মুছে দেবে। তো এইখানে এই যে একটু রোদের কাছে দাঁড়িয়েছিলাম, দিয়ে আর কি গাটা একটু গরম করে নিয়ে সোয়েটার পরে সোজা চলে এলাম হচ্ছে নিচে।
কারণ আজকে তো বললাম না একটু স্পেশাল রান্নাবান্না, তো একবার নিচে চলে এলে ওপরে যাওয়ার সময় পাবো না, তো সেই জন্য না ওপরের মোটামুটি কাজ সমস্ত গুছিয়েই এসেছি। আর ক্রিসমাসের দিন একটুখানি কেক না হলে কি চলে? তো এই যে দুখানা কেক গতকাল বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম। তো এখন এই যেটা লম্বা শেপের কেকটা দেখছো এইটাই এখন কাটবো, ওই কেকটা এখন কাটবো না। ওটা এখন কি বলো তো, ওটা বাক্স সমেত দিয়েছে, তো ভাবলাম ওটাকে বাক্সের মধ্যেই রেখে দিই, তাহলে ভালো থাকবে। আর এই কেকটা যেহেতু একটু লম্বার মধ্যে, আর এটা কিন্তু বেকারির কেক। আমার জানো তো এই কেকগুলো খেতে ভীষণ ভালো লাগে, ভেতরে বেশ অনেকটা করে মুরব্বা দেওয়া থাকে, বেশ লাগে আমার খেতে। তো এই মানে এটা কি বলো তো, এই কেকের ওই মানে টেস্টটা অনেকটা বাপুজি কেকের মতো লাগে, যার জন্য আমার এতটা প্রিয়। তো সব কেকটা তো আর এখন খাওয়া যাবে না, তো খানিকটা ওই যে কন্টেনারের মধ্যে তুলে রাখছি, আর ওই একটুখানি কেক নিয়েছি, এখন দুজনে মিলে খাবো। আর কৌশিক তো সকালবেলা চা করছিল, কিন্তু ওকে আর চা দেয়নি, তার বদলে ওকে দিয়ে দেবো হচ্ছে একটুখানি কফি। তো এই ছিল আমাদের ক্রিসমাসের মানে সকালের প্রথম যেটা আর কি খাবার বলে, এটাকে ঠিক ব্রেকফাস্ট না, ওই ধরো চাটা একটুখানি খাওয়া। তো আজ আমার তো কফি খেতে একদমই ভালো লাগে না, তো কৌশিককেই শুধু একটুখানি কফি করে দিয়েছিলাম। তো এইবার এই যে ও খেয়ে নিল, এরপর আমাকে পুরো একেবারে ছুটতে হয়েছে, এত কাজ ছিল। কারণ যেহেতু একটুখানি ও বাড়ি ছিল বলে আর কি, আজকে ওর ছুটি ছিল, বাড়ি ছিল বলে একটু লেট করে উঠেছি, তো রান্নাবান্না তো আছেই। তো সবার আগে ভাবলাম আজকে একটুখানি আগে পাস্তা করে বাপিকে দিয়ে দিই। কারণটা দাঁড়াও তোমাদেরকে একটু পরেই বলছি। তো এখানে যেহেতু বাপির মতো করে পাস্তা করছি, তো বাপি যেহেতু এসব বেশি খায় না, তো এখানে অল্প পরিমাণে করছি। আর যেহেতু এটা বাপির জন্যই বানাবো, তো সেই জন্য দেখো এখানে আলু নেইনি, এখানে নিয়েছি হচ্ছে গাজর, ফুলকপি, পেঁয়াজ, মটরশুঁটি আর একটা ডিম নিয়েছি। তো এইটা দিয়েই আর কি হালকা করে, বেশি মশলা টশলা কিচ্ছু দেবো না, সসও দেবো না, একদম হালকা পাতলা করে বাপির জন্য বানিয়ে দেবো। তো এখানে ফুলকপি গাজর একসাথেই ভেজে নিয়েছি, তার মধ্যেই একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, আর ওপর থেকে মটরশুঁটিগুলো ছড়িয়ে দিয়েছিলাম। আর কি দেখবে মটরশুঁটি না বেশি ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে না, আর খোলাগুলোও অনেক সময় ছেড়ে যায়, তো সেই জন্য আর দেইনি। আর এই যে পাস্তাটা আমি ইউজ করি না, এটা কিন্তু একদমই মানে আনহেলদি না, এটা সম্পূর্ণটা হচ্ছে আটার তৈরি, আটা আর সুজি দিয়ে, যার জন্য এটা সকালে খাও বা সন্ধে খাও, এটা কিন্তু ভীষণ হেলদি। আর আমরা সবসময় চাই খাবার যদি মানে হেলদির সাথে সাথে একটু টেস্টিও হয়, তাহলে তো মন্দ হয় না। তো এখানে এই যে আমার পাস্তা বানানো কমপ্লিট, এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে পাস্তার, তো তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। তো বাপিকে ওখানে পাস্তা করে দেওয়ার একটাই কারণ আজকে সকালবেলা আমি বানাবো হচ্ছে এখানে মটরশুঁটি দিয়ে আলুর দম, তার সাথে থাকবে হচ্ছে লুচিও। মানে লুচি প্রথমে ভেবেছিলাম করব, তারপরে ভাবলাম না থাক, যতক্ষণ মটরশুঁটি বাড়িতে এতটা রয়েছে, তাহলে একটুখানি মটরশুঁটির কচুরি করি। আর এই কচুরি পরোটা যেহেতু ময়দা থাকে, তো বাপি তো এসব একদমই খাবে না, তো সেই জন্য জানো তো এই পাস্তাটা মাঝে মধ্যে আমার এত কাজে লাগে। কারণ দেখো একদিকে আমি এখন মানে কচুরি বানাবো, তার মধ্যে কি এখন আর রুটি করা সম্ভব? আর বাপি তো মানে আটার ছাড়া কোনো জিনিস ছাড়া সকালবেলা খাবেই না, তো সেই জন্য জানো তো পাস্তাটা আমার ভীষণ হেল্প লেগেছে। তো যাই হোক, এইদিকে দেখো এখন মটরশুঁটির কচুরি করবো, তার জন্য পুরটা রেডি করে নিচ্ছি। তো এখানে তেলের মধ্যে একটুখানি হিং আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে যে মটরশুঁটির পেস্টটা বানালাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, তো সেটাকে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে একটুখানি বেসন দিয়ে দিয়েছিলাম, যাতে মানে মানে যে মটরশুঁটির পুরটা থাকবে সেটা যাতে টাইট থাকে। তো এইভাবে তো পুরটা বানিয়ে নিয়েছি, দিয়ে পুরটা ওখানে ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে এখন আমি আজকে চিকেন বানাবো, তারই একটা মশলা করে নিচ্ছি। তো এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, আর দিয়েছি হচ্ছে মৌরি। আর আমার কাছে যেহেতু গোটা ধনে ছিল না, তো পরে আমি ধনের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। তোমাদের কাছে যদি ধনে গুঁড়ো থাকে তাহলে সেটাও দিতে পারো, আরও টেস্টটা বাড়বে। তো ওইটা দিয়ে একটা মানে কি ড্রাই রোস্ট করা একটা মশলা বানিয়ে নেব। তো এখন ওটা ঠান্ডা হোক, তারপরেই আর কি মশলাটা করব। তো এখন তো কড়াটা পুরোপুরি ফাঁকা, তো ভাবলাম এইবার তাহলে আলুর দমটা বানিয়েই নেই। আলুর দম জানো তো আমি বেশিরভাগ সময় কিন্তু মানে নিরামিষ দিনেই বেশিরভাগ করে থাকি, যদিও মানে খুব একটা বেশি করি না, তাও যেটুকু করি নিরামিষ দিনেই করি। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে, আর আমাদের তো বৃহস্পতিবারে আমিষ হয়, তো ভাবলাম আজকে তাহলে এই যে গুঁড়ি আলুর দমটা একটুখানি আর কি পেঁয়াজ রসুন দিয়েই করি, খেতে কিন্তু দারুণ লাগে বলো। আর যেহেতু এখন মটরশুঁটি বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে, দামটাও মোটামুটি আর বেশি নেই, তো এই যে মানে মটরশুঁটি দিয়ে আলুর দমের কিন্তু টেস্টই দেখবে আলাদা হয়। তো ওখানে আলুটা মশলা দিয়ে একটু কষতে দিয়েছি। আর হ্যাঁ, আলুটা কিন্তু আমি সিটি দিয়ে নিয়েছিলাম দুটো। আর এখানে এখন হচ্ছে চিকেনটা ম্যারিনেট করছি। তো চিকেনটা আজকে একটু অন্যভাবে করবো, তো তার জন্য দেখো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, দই নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো হলুদ দিইনি, কারণ এই যে চিকেনের রেসিপিটা না, এটা হলুদ ছাড়াই বানাতে হবে। কিন্তু কৌশিক যেহেতু একদম হলুদ ছাড়া খেতে পছন্দ করে না, তো আমি তেলের মধ্যে সামান্য একটু হলুদ মিক্স করে নেব। তো এইদিকে মশলাটা ভালোভাবে আলুর সাথে কষে গেছে, এখন ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে এই যে আমার মটরশুঁটিগুলো।
তো এখন সব কিছু দিয়ে ভালোভাবে ফুটুক, সেই ফাঁকে গিয়ে এখন আমায় কী করতে হবে বলো তো, ময়দা মাখা আছে, এখন বসে বসে সমস্ত আর কি লেচিগুলোর মধ্যে পুর ভরতে হবে। এই দেখবে মটরশুঁটির কচুরি আর এই আলুর দমের কম্বিনেশনটা কিন্তু ফাটাফাটি, মানে কিন্তু দেখবে করতে যতটা টাইম লাগে খেতে অতটা টাইম লাগে না। আর এর থেকে হিং দেওয়া থাকে তো এত সুন্দর একটা গন্ধ বেরোয়, মানে আমি তো এই গন্ধটার পুরোপুরি একরকম পাগল। আর এই যে সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটানে এতখানি করছি না, জানো তো, যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরগুলো ভরছিলাম না, মানে ভরতে ইচ্ছা করছে, করতে ইচ্ছা করছে, কিন্তু কোমরটাতে না পুরো ধরে গেছিলো, মনে হচ্ছিলো একটুখানি বসলে আমার খুব ভালো হতো, কিন্তু কী আর করা যাবে, হাতে কাজ রয়েছে, এখন তো বসা যাবে না। তো এইদিকে দেখো সমস্ত কচুরিগুলোর মধ্যে কিন্তু আমার এক এক করে পুর ভরা হয়ে গেছে। এইবার শুধু এখন মানে কি বলবো, বেলতে হবে আর ভাজতে হবে, তবে সেটাতেও আমাকে কৌশিক অনেকটাই হেল্প করে দিয়েছে। তো এখানে দেখো আলুর দম একদম রেডি, আর এখন তো ঠান্ডা, দেখো আলুর দম দিয়ে কী পরিমাণে ধোঁয়া উঠছে। দেখবে গরমকালে এই ধোঁয়াগুলো কিন্তু দেখা যায় না, মিশে যায়, কিন্তু শীতকালে কিন্তু এই ধোঁয়াগুলোকে খুব বেশি করে দেখা যায়। তো যাই হোক, এদিকে কচুরি বেলাও ওদিকে চলছে আর এক এক করে কিন্তু এখানে ভাজাও চলছে। তো প্রথমে একটা দুটো আমি ভেজেছিলাম, তারপর বাদ বাকি যা কচুরি ছিল সমস্ত কচুরি কিন্তু কৌশিকই ভেজেছে আর কি, ও ওদিকে একটু কাজ করছিল, সেই ফাঁকে আমি যা দুটো একটা ভেজেছি। বাদ বাকি কচুরি দেখো ও কিন্তু ফোলাতে শিখে গেছে, ও অনেকগুলো কচুরি, মানে আমি ওই প্রথম দিকের একটা দুটো ভেজেছিলাম, বাদ বাকি সমস্ত কচুরি আজকে কৌশিক ভেজে মানে ও বেলেনি, বেলা বাদে সব কিছুই করেছে। দেখো আমি যদি বেলে ওখানে রেখেও দিই, ও কিন্তু এখন তেলে ছাড়তেও শিখে গেছে, এইভাবে সাইড দিয়ে তেল দেওয়াও শিখে গেছে, যার জন্য জানো তো লুচি টুচি করলে আমার অসুবিধা হয় না। কিন্তু ওই যে ও বাড়ি থাকে না, আর না আমি সকালবেলা ওকে লুচি খুব একটা করে দিই না, কারণ কখন কি খাবে তার নেই ঠিক, খেয়ে টেয়ে যদি গ্যাস অম্বল হয়ে যায়। তো এখানে গরম গরম সমস্ত কচুরি হয়ে গেছে রেডি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না কি বলবো তোমাদের। আর এখানে এখন আলুর দমটাকেও সার্ভ করে দেই, এই কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। তোমাদের কি মনে হয়? কৌশিক তো আজকে দারুণ আনন্দ করে খেয়েছে। দেখবে ছুটির দিনে কিন্তু একটুখানি স্পেশাল রান্না খেতে খুবই ভালো লাগে, তো সব দিন তো করা হয়ে ওঠে না, তো ভাবলাম আজকে একটুখানি দেরি হলেও হোক ওকে একটু করেই দিই। তো তারপর আবার ঢুকে গেছি রান্নাঘরে, তো এখন বানাবো হচ্ছে চিকেন মহারানি। তো তার জন্য দেখো ওখানে তো একটা ড্রাই রোস্ট করা মশলা আছেই, আর এখানে হচ্ছে কাজু বাদাম, আলমন্ড আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু লাল দেখেই নিয়েছিলাম, তো সেটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে একটুখানি আলু ভেজে নিয়েছি, এই চিকেনটায় আলু দেয় না, কিন্তু ওই আলু ছাড়া আমাদের ঠিক মাংস জমে না, যার জন্য আর কি একটু আলু দিয়েছিলাম। দিয়ে যে পেঁয়াজ আর বাদামের যে পেস্টটা দেখলে সেটাকেই তেলের মধ্যে দিয়েছি। হ্যাঁ, তার আগে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। ওই পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর যে আদা কাঁচা লঙ্কা বাটাটা ছিল আর কি রসুন দিয়ে, তো সেটাও এর মধ্যে দিয়ে একটুখানি কাঁচা গন্ধটা চলে গেলে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এই মিনিট 5 মতো কষানোর পর যে ভাজা মশলাটা ছিল সেটাও এখানে দিয়েছি, দিয়ে আলু দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। আর যখনই দেখবে জল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই জানবে হয়েছে। তো এখন আমার চিকেনটা শুকনো শুকনো রয়েছে, আর এরই মধ্যে কৌশিক এই যে আমার অ্যাকোরিয়ামে তখন একটা মাছ ছিল, তো ওই মাছটার জন্য আরও 3খানা বন্ধু এনে দিয়েছে। মানে আমি যাবো করছিলাম, কিন্তু আমার না হয়ে উঠছিল না, তো কৌশিককে বললাম তুমি যতক্ষণ বাড়ি রয়েছো তাহলে তুমি এনে দাও, তো সেই মতো এনে দিল। এখন যাই হোক অ্যাকোরিয়ামে 4টে মাছ হয়ে গেছে, এখন 4জনা ভালোভাবে খেলা করতে পারবে। তো ওদিকে তো চিকেনটা হচ্ছে, তো ভাবলাম চিকেনের সাথে আজকে আর ভাত করব না, কারণ ভাত করলে না এখন আমাকে অনেক তরকারি ডাল রান্না করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে সবজি যতক্ষণ রয়েছে তাহলে একটুখানি ফ্রাইড রাইস করে ফেলি, তাহলেই হয়ে যাবে। তো সেই মতো ওখানে ফ্রাইড রাইসের সমস্ত কাটাকাটি রেডি করে নিয়েছি, আর ভাতটাও মাঝখানে করে নেব। আর সমস্ত কিছু না মানে খাওয়ার আগে একেবারে গরম গরম নামিয়েই খাওয়া হবে। তো যাই হোক, এইদিকে দেখো চিকেন কিন্তু হয়ে গেছে একদম রেডি। এটা একটু হলদে হলদে হয়েছে, ওই যে কৌশিক একদম সাদামাটা খাবে না, তো এটা যদি হলুদ ছাড়া করো আর সাথে যদি একটুখানি ফ্রেশ ক্রিম বা দুধ দিতে পারো আরও বেটার হবে। তবে আমার কাছে যেহেতু কোনোটাই অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য না আমি আর দিতে পারিনি। তো এখানে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে যেহেতু একটু ভালো ব্রেকফাস্ট বানিয়েছিলাম, তো পিসির জন্য একটু তুলে রেখেছিলাম, তো পিসি আসলে পিসিকেও একটুখানি দিয়েছিলাম। তো চলো এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই। ও আর তার মধ্যে আজকে তো বৃহস্পতিবার, গতকাল ফুল এনতে গেছিলাম না, ফুল মানে বাজারে গেছিলাম বললাম না কেক আনতে, তো সেখানেই বাজার থেকে ফুল নিয়ে এসেছি। আর জানো তো কালকে প্যাকেটে অনেকগুলো সূর্যমুখী ফুল পেয়েছিলাম, তো ঠাকুরকে আজকে খুব ভালো করে সাজাবো। তো চলো এবার কমেন্টগুলো শেয়ার করি। তো মুস্কান লিখেছো যে দিদি হেয়ার টনিকটা কেমন করে ইউজ করো একটু দেখাও না প্লিজ, আমি অর্ডার করেছি। তো অবশ্যই গো, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ এই মুহূর্তে না আমি এখন ইউজ করছি না, মানে আমার শ্যাম্পু করা হয়ে গেছে, আমি 2-3 দিন অন্তর ইউজ করি। আর ইউজ করা একদমই কঠিন না, তুমি যেদিনকে শ্যাম্পু করবে তার আগের দিন রাত্রে শুধু মাথার, যেটা আমরা যেটা বলি না মাথার তালু,
শুধু মাথার তালুতেই কিন্তু টনিকটা অ্যাপ্লাই করবে, যেভাবে আর কি মাথায় তেল অ্যাপ্লাই করো, তবে হাতে নেবে না, একটুখানি তুলো দিয়ে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে রেখে দেবে, দিয়ে পরের দিন কিন্তু শ্যাম্পু করে ফেলতে হবে। আর এই যে টনিকটা ইউজ করছো মিনিমাম 12 থেকে 14 ঘন্টা কিন্তু মাথায় রাখতে হবে, তারপরেই তুমি রেজাল্টটা বুঝতে পারবে। আর তুমি যতক্ষণ বলেছো একবার দেখিয়ে দিতে, অবশ্যই আমি যেদিনকে ইউজ করব তোমাকে আবার দেখিয়ে দেবো। তো এইদিকে আজকে জানো তো মানে নতুন গুড় তো এখন বাজারে উঠেই গেছে, তো আজকে ভাবলাম বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো দিই, তাহলে একটুখানি গুড় নিয়ে আসবো। তো গতকাল যখন বাজারে গেছিলাম একটুখানি নলেন গুড়ও নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়েই আজকে সমস্ত ঠাকুরের পুজো দিচ্ছি। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল পিয়া, তো পিয়া লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তবে দিদিভাই কিছু মনে করো না, আজকের ভিডিওতে তোমাকে একটু গোলুমলু লাগছে। আর বলো না, এই শীত পরে আমি যা ঘুমোচ্ছি না, আমার চোখ মুখ জানো তো এমনিই ফুলে যাচ্ছে। আমি উঠতে চাইছি কিন্তু আমার চোখ থেকে ঘুম কাটছে না, আমার এতটা খারাপ অবস্থা হয়ে গেছে এই কদিনের যা ঠান্ডা পড়েছে। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে আয়ুর্ষী। আর কমেন্ট করেছিল তৃপ্তি ঘোষ দিদিভাই, শম্পা বোস দিদিভাই, সুশীলা দিদিভাই। আর সুরভিদি লিখেছো তোমার চুলটা পিছন থেকে দেখতে দারুণ লাগে, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি পাল দিদিভাই, তো দিদিভাই লিখেছে অনেক দিন পর কমেন্ট করলাম, আমাদের বিয়ের ভিডিওর ফটো দেখবে। হ্যাঁ গো, আমি একটু হাতে ফাঁকা টাইম পাই, অবশ্যই বলেছি যতক্ষণ আমি শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল পায়েল 36 থেকে পায়েল দিদিভাই। আর লোপামুদ্রা দি লিখেছো না বেশ ঠান্ডা পড়েছে, বলো শেয়ার বলতে ঠান্ডা যে কী পড়েছে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, আমি তো সারাদিন ধরেই কাঁপছি, সোয়েটার পরেও আমি কাঁপছি, সোয়েটার ছাড়াও আমি কাঁপছি। আর কমেন্ট করেছিল সানিহা খাতুন। আর কমেন্ট করেছিল সবিতা সরকার দিদিভাই, বৈশাখী পাল দিদিভাই। আর ইনাইল লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছো তোমার রান্নাঘরের ট্রেগুলো কি রিয়েল? হ্যাঁ গো, যে ট্রেটার ওপর দেখো না আমার আর কি নুনের কৌটোটা থাকে, একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখা আছে, ওই ট্রেটা কিন্তু রিয়েল, কারণ রান্নাঘরে না বেশি আর্টিফিশিয়াল রাখলে না খুব মানে পরিষ্কার করতে হয়, তো ওই যেখানে যে ট্রেটা দেখো ওটা কিন্তু রিয়েল ট্রে। তো এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পুজো করা একদম কমপ্লিট। এখন আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য পাঁচালিও পড়া ছিল, তো ঠাকুরকে আজকে কেমন লাগছে বলো তো, সূর্যমুখী ফুল দিয়ে সাজিয়ে অবশ্যই জানিও। আর জানো তো আজকে তো কৌশিক বাড়ি ছিল, আজকে দিনটা আমার বৃহস্পতিবার বলে মনেই হচ্ছিল না, শুধু মনে হচ্ছে রবিবার, শুধু মনে হচ্ছে রবিবার, যার জন্য না গতকাল আমি বাজারে গিয়ে ফুল এনে রেখেছি, নাহলে হয়তো আজকে বৃহস্পতিবার কাজ মানে এদিক ওদিক করতে করতে ভুলেই যাবো, তখন হয়তো আর ফুল আনা হবে না। তো পুজো টুজো দেয়া কমপ্লিট করে আবার চলে এসেছি রান্নাঘরে। এখন একটুখানি রাইসটাই যে বললাম না ফ্রাইড রাইস বানাবো, তো সে আর রেসিপি কী শেয়ার করবো বলো। এখানে ঘিয়ের মধ্যে সমস্ত সবজি ভেজে নিয়েছি, নিয়ে না প্রথমে আর কি শুধু অল্প একটুখানি ভাত নেড়ে দিচ্ছি শুধু বাপির জন্য। তো বাপির জন্য ভাতটা তুলে নিয়ে বাদ বাকি ভাতটা দিয়ে সেই ভাতটাতে একটুখানি আবার চিনি গুঁড়ো করে মিশিয়েছিলাম, কারণ বাপি তো চিনি টিনি খায় না, তাই বাপির ভাতটা আগে তুলে দিয়েছিলাম, দিয়ে আমাদেরটাতে আবার চিনি মিশিয়ে নিয়েছিলাম। আর এই যে একদম মানে চটজলদি ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইস দেখবে করা খুব সহজ, কিন্তু শুধু ওই সবজিগুলো কাটতেই যা একটু সময় লাগে। আর এই ছিল আজকের আমাদের লাঞ্চ মেনু। আর এরপর খাওয়া দাওয়া করে আজকে আর মানে দুপুরবেলা কোনো ঘুমটুম হয়নি, এখানে বসে বসে একটা সিনেমা দেখা চলছিল। গুড ইভিনিং সকলকে। তো সন্ধেবেলা সন্ধে দেওয়া কমপ্লিট, বিছানার অবস্থা খুব খারাপ, মানে ব্ল্যাঙ্কেটটা আর গোছাইনি, ওইরমই রয়েছে, আবার তো রাতে লাগবে। তো এখন বাজে হচ্ছে 6:15, মানে 6:05 বাজে, আমরা রেডি হয়ে গেছি, এই যে আমি এখানে রেডি, আর এই দেখো কৌশিকও রেডি। ও জাস্ট মানে ওর খুব অসুবিধা বোধ হচ্ছে আমি ভিডিওটা অন করেছি বলে, ও পারলে এক্ষুনি আমায় টানতে টানতে নিয়ে বেরোয়। তো এখন যাচ্ছি হচ্ছে চার্চে, আর একটা স্পেশাল কাজ আছে সেটাও করতে যাবো কি জানি না, ও যদি নিয়ে যাই তো যাবো, আর নাহলে চার্চে তো আজকে যাবো স্পেশাল কাজে, বললে জানে না। তো এখন এই যে বেরোচ্ছি, তো চলো ওখানে গিয়ে কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও আমার ফুল লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করি। আর জানো তো আমাদের বাড়ির থেকে কিন্তু বড় চার্চটা অনেকটাই দূরে আর কি, যে চার্চে আজকে আমরা যাচ্ছি, কিন্তু এত ভিড় হয়েছিল না আজকে, জানো তো রাস্তায় পুরো নো এন্ট্রি করে দিয়েছে, শুধুমাত্র বাইক বা স্কুটি যেতে দিচ্ছে, কোনো টোটো বা কোনো ধরো গাড়ি কিচ্ছু অ্যালাউ করছে না, যার জন্য পুরো রাস্তাটা আমাদেরকে হাঁটতে হয়েছিল। বেশ অনেকটাই হাঁটা ছিল, কিন্তু যেহেতু শীতকালের মধ্যে তো সেই জন্য আর কিছু অসুবিধা হয়নি। তো প্রথমেই একটা চার্চে গেছিলাম, ওটা আমাদের এখানকার ছোট চার্চ। তো তারপরে বললাম না একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তো সেই কাজটাও মেটাতে গেছিলাম। এগুলো কি হচ্ছে আস্তে আস্তে সমস্ত, আর একটুখানি ধৈর্য ধরো, নতুন বছরটা পড়ুক সব তোমাদেরকে জানাবো। তো সেখান থেকে কাজ মিটিয়ে এইবার চলে এসেছি হচ্ছে আমাদের এখানকার বড় চার্চে। তো বড় চার্চ পরে দেখবো, আগে শুধু ভিড়টা দেখো, এই রকম ভিড় ছিল আজকে।
মানে কৌশিক তো পুরো আমার হাত ধরে রয়েছে, বলছে না তুমি ভিডিও করতে করতে কোথায় চলে যাবে, ভিড়ের মধ্যে আমি খুঁজে পাবো না, ভাবো একবার। তো যাই হোক, ভিড় ঠেলে ঠেলে ভেতরে ঢুকেছি। আর জানো তো আজকের দিনে চার্চটা তো খুব ভালো করে সাজানো থাকে, যার জন্য আসতে খুব ভালো লাগে। তবে জানো তো আগে সেরকম একটা আশা হতো না, কারণ কৌশিকদের বাড়ির থেকে চার্চটা কাছে হলেও আমার বাড়ির থেকে কিন্তু চার্চটা অনেকটা দূরে। তবে বিয়ের পর এইবার মনে হয় কৌশিকের সাথে প্রথম এলাম। কোনো বাড়ি হয় কৌশিক বাড়ি থাকে না, না হলে আমরা এখানে থাকতাম না, এইসব দিয়ে তো আশাই হতো না। তো অনেক দিন পর আজকে এইভাবে চার্চে এসেছি, বেশ লাগছিল। আর এই চার্চটা না চারপাশে খুব সুন্দর করে সাজানো থাকে, যার জন্য ঘুরতে আরও ভালো লাগে। তো ক্রিসমাসের দিনে কারা কারা কীরকমভাবে আনন্দ করেছিল একটু আমায় কমেন্টে জানিও, তার কারা কারা চার্চে গেছিলে সেটাও জানিও। তো এই তো দেখছো চার্চের বাইরের দিকে ওখানে একটা মানে মডেল মতো করা ছিল, আর চার্চের সাইড থেকেও এখানে আরও এরকম সব মডেল করা ছিল। তো সেগুলো এখানে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এত সুন্দর আজকের দিনটা ফুল দিয়ে সাজানো থাকে না, দেখতে ভীষণ ভালো লাগে। আর তারপর সেখান থেকে বেরিয়ে ঘুগনি খেয়েছি, আর আমার ক্রিসমাস গিফটটা নিয়ে সোজা চলে এসেছি বাড়ি। এই যে বাড়ি চলে এসেছি, আর জানো তো অনেক জায়গায় ভিডিও করতে পারিনি, এত রাস্তায় ভিড়। মানে যেখানটাতে চার্চটা দেখলে তার উল্টো দিকে মেলাও হচ্ছিল, এত ভিড়, মেলায় অর্ধেক ঢুকে আবার ওখান থেকে ব্যাক করেছি, কারণ পুরো যদি ঢুকতে যেতাম বাড়ি আসতে অনেক লেট হয়ে যেত। তাই এই দেখো 9:10 বাজে। তো এত সব কিছুর মধ্যে আজকে ক্রিসমাস ছিল, তো আমার সান্তাক্লজ আমায় কি গিফট দিল সেটাই তোমাদের সাথে শেয়ার করার। সেটা হচ্ছে এই যে বেলা ভিটার একটা পারফিউমের সেট। অনেক দিন ধরে কিনবো করছি, মানে পুজোর সময় ট্রাই করেছিলাম, কিন্তু এটা ওটা করতে করতে না একদম ভুলে গেছি। তো ওই বেলা ভিটার এখানে পারফিউমের 4টে সেট আছে, এই যে 4টে সেট আছে। তো এইটাই হচ্ছে আমার কি যেন বলে মেরি ক্রিসমাসের গিফট আমার সান্তাক্লজ দিয়েছে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, তোমাদেরকে দাঁড়াও একটুখানি খুলে আগে দেখাই। তো এই হচ্ছে আমার ক্রিসমাস গিফট ফ্রম মাই সান্তাক্লজ। তো এই পারফিউমের সেটটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, তো ফাইনালি পেয়ে গেছি। সেই পুজোর আগে থেকে ভাবছি নেবো, কিন্তু পুজোর সময় নেওয়া হয়ে ওঠেনি। তো এইবার আর পেছানো যাবে না। তো এই পারফিউমের সেটটা নিয়েছি, প্রত্যেকটা স্মেল এত সুন্দর কি বলবো। আর এই সোয়েট শার্টটাও হচ্ছে আমার ক্রিসমাস গিফট। তো এই দুটোই হচ্ছে আমার ক্রিসমাস গিফট। কেমন হয়েছে সব কিছু অবশ্যই জানিও, আর কালারটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। তো কেমন লাগলো সব কটা অবশ্যই জানিও। আর এখন একটু রেস্ট নেব, দিয়ে কিছু কাজ আছে, ল্যাপটপটা নিয়ে বসতে হবে, তো সেগুলো কমপ্লিট করতে হবে, কারণ ওগুলো করতে গিয়ে কৌশিক অনেকটা হেল্প করে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।